যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, গভীর মনোযোগ দিয়ে শোনো। আমার আল্লাহ রব্বুল আলামিন কত দয়াবান, আমার আল্লাহ কত মেহেরবান। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কালামে কোরআনে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কালামে কোরআনে বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিনগণ, ইস্তাঈনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইস্তাঈনু বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। দেখো রে আমার বড় বাড়ি এলাকার বাবারা, ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা, আমার আল্লাহ জানায় দেয়, মাগো মা, আল্লাহর কাছে যখন চাইবেন, আল্লাহর কাছে যখন সাহায্য প্রার্থনা করবেন, আল্লাহ বলে, বান্দারে, ও আমার বান্দিরা, তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো। দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। এক নম্বরে হচ্ছে বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে। দুই নম্বরে হচ্ছে ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। আল্লাহর কাছে যখন চাইবেন, ধৈর্যের মাধ্যমে চাইবেন। আল্লাহর কাছে যখন চাইবেন, নামাজের মাধ্যমে চাইবেন। আল্লাহর কাছে যদি চাওয়ার মতন চাইতে পারেন, সেই আল্লাহ তাআলা আপনার মনের আশা বাসনাগুলি পূরণ কইরা দিব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে চাবেন, সবুরের মাধ্যমে চাবেন, নামাজের মাধ্যমে চাবেন। আল্লাহ বলে, ওয়াল্লাহু মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ ধৈর্যকারীদের সঙ্গে আছি। আমি আল্লাহ ধৈর্যকারীদের সাথে রয়েছি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবারা, আমার যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা যারা শুনছো গো, দিলের কানটা লাগাইয়া শুনো গো। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন জাতিকে বানিয়েছি। আমি আল্লাহ মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য। বলুন তো, ওই আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? কেন কেন আল্লাহর ইবাদত করবেন? কেন কেন আল্লাহর ইবাদত করবেন? আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর বন্দেগীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইমানদার মুসলমানদের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ওই ইবাদতের মধ্য থেকে আল্লাহ তাআলা দৈনিক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম দিয়েছেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। ওই ফরজ নামাজ যারা আদায় করবে, ওই ফরজ নামাজ যারা পড়বে, তাদের কত লাভ রয়েছে, তাদের জন্য কি পুরস্কার রয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া কইরে, বান্দারা তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের যারা পড়বে, ওই নামাজের মাধ্যমে কি হবে জানো নি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজ যখন করেছেন, আল্লাহর নবীর মেরাজ হয়েছে আরশে আজিমে। নবীজি আল্লাহর
দিদার পেয়েছেন আরশ আজিমে। আর আল্লাহ তাআলা জানাই দিলেন এই পৃথিবীতে যত ঈমানদার মুমিন বান্দা বান্দী রয়েছে তারা যখন আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই নামাজের মাধ্যমে বান্দার মেরাজ হয়ে যাবে, আমি আল্লাহর দিদার হয়ে যাবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হয়ে যায় নামাজের মাধ্যমে, মেরাজ হয়ে যায় নামাজের মাধ্যমে। শুধু তাই নয়, ওই নামাজের আরো অনেক ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, এই 5 ওয়াক্ত নামাজের কত দাম তোমরা জানো নি? কোন মানুষের বাড়ির পাশে যদি পুকুর থাকে আর ওই পুকুরের মধ্যে যদি কোন মানুষ দৈনিক 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, কোন মানুষ যখন দৈনিক পুকুরের মধ্যে 5 বার গোসল করে, নদীর মধ্যে যখন মানুষ 5 বার গোসল করিবে গো, তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ও সাহাবীরা, যখন কোন মানুষ দৈনিক আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বে রে, ওই নামাজ পড়ার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ার বদৌলতে তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যাবে, নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যাবে, নামাজের মাধ্যমে জান্নাত লাভ করা যায়, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আপনি যা চাবেন আমার আল্লাহ তাআলা তাই দান করে দিবেন। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সফরে বের হয়েছেন, তিনি ভ্রমণ করতেছেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তাকায়া দেখে রে, একটা পাখি একটা ময়লা আবর্জনার মধ্যে তার শরীরটাকে ময়লা করে ফেলতেছে, আবার নদীর মধ্যে যায়া সে আবার গোসল করতেছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে ওই পাখিটা ঈসা নবী তাকাইয়া দেখে, দৈনিক ঈসা নবী তাকাইয়া দেখে ওই পাখিটা ময়লা আবর্জনার মধ্যে 5 বার তার শরীরটাকে ময়লা করেছে, আবর্জনায় মধ্যে বড়িয়েছে, আবার নদীর মধ্যে যায় 5 বার শরীরটাকে পরিষ্কার করেছে। ঈসা নবী এই পাখিটার এই অবস্থা দেখে গো তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। পাখিটা শরীরটা বড়ালো, ময়লায় আবর্জনার মধ্যে শরীরটাকে ময়লা করলো, আবার নদীর মধ্যে যাইয়া গোসল করলো। তিনি আসমানের দিকে তাকায়, আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে তিনি পাঠাইয়া দিলেন। হযরত জিবরাইল এসে ডাক দিয়ে কয় ও নবী ঈসা গো, ওই পাখিটা ময়লার মধ্যে 5 বার ময়লাটাকে শরীরটাকে বড়িয়েছে, আবার নদীর মধ্যে যাইয়া 5 বার গোসল করেছে। এই মাহাত্ম্যটা আপনি বুঝতে পারলেন না? শুনুন, আপনার পরপরই এমন একজন নবী আসবে, ওই নবীর উম্মতেরা অল্প হায়াত পাবে। এই অল্প হায়াতের ভিতরে তারা গুনাহের সাগরে ডুবে যাবে, গুনাহের মধ্যে ডুবে যাবে। আমার আল্লাহ তাআলা ওই নবীর উম্মতের জন্য এমন একটা সাগর বানিয়েছেন, যেই সাগরে গিয়া, যেই নদীর মধ্যে গিয়া তারা যদি দৈনিক 5 বার গোসল করে, 5 বার গোসল করতে পারে, ওই নদীতে গোসল করার সঙ্গে সঙ্গে তাদের শরীরে যে গুনাহের দাগ রয়েছে, তাদের শরীরে যে গুনাহের ময়লা রয়েছে, ওই নদীতে গোসল করার পরে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি মাফ করে দিব। জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঈসা নবী সফররত অবস্থায় পাখিকে দেখতে পেলেন। ওই পাখির এই ঘটনা থেকে ঈসা নবী জানতে পারলো গো, আখিরি জামানায়
হয় এমন নবী হবে যার নাম হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতরা অল্প হায়াত পাবে, এই অল্প হায়াতের ভিতরে তারা গুনাহের মধ্যে ডুবে যাবে, গুনাহ করে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা ওই নবীর উম্মতের জন্য, আখির নবীর উম্মতের জন্য নামাজ নামক একটা সাগর দিয়েছেন। নামাজ নামক একটা সাগর রয়েছে। ওই নামাজ নামক সাগরে যারা দৈনিক 5 বার গোসল করবে রে, ও বড়বাড়ি এলাকার সুন্নি জনতা, যারা দৈনিক 5 বার গিয়ে গোসল করবে, 5 বার গোসল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করিয়া দিব। বলুন তো ওই 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? কিন্তু আমরা নামাজ পড়ার টাইম নাই, খাস কর্মের অভাব। কতক্ষণ ঠিক না বেঠিক? নামাজ পড়ার সুযোগ হয় না। সময়ের দরকার, আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু খুতবা পড়ি নাই, লম্বা করি নাই, সরাসরি আলোচনায় ঢুকে গিয়েছি। জানি না কতটুকু সময় পাবো। আমি আমার আলোচনাটা গুছানোর চেষ্টা করব। গভীর মনোযোগ দিয়ে শুনেন। নামাজের আলোচনা আমাকে বলা হয়েছে নামাজ সম্পর্কে আলোচনা করার জন্য। গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা ইমানদার মুমিন মুমিনাতের উপর, নর নারীর উপর, পুরুষ এবং নারীর উপর, বালেগ বালেগার উপর আল্লাহ তাআলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়াকে ফরজ করে দিয়েছেন। এই নামাজ ছাড়া যাবে না, এই নামাজ পড়তে হবে, এই নামাজ পড়তে হবে। একমাত্র উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদার অধিকারী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কেন নামাজ পড়বেন? নামাজ পড়লে আপনি কত দামি হয়ে যাবেন আল্লাহর কাছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে যখন সুন্দর করে বানালেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি এই সুন্দর আকৃতি পাওয়ার কারণে, আল্লাহ তাআলা ওনাকে সুন্দর করে বানানোর কারণে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি জানতে চাই আমার চাইতো আর কোন জিনিস কি সুন্দর করে বানিয়েছেন? আল্লাহ ডাক দিয়ে কই, রে জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ তোমাকে অনেক সুন্দর করে বানাইছি, তোমার চাইতো আর কোন জিনিস আমি আল্লাহ তো সুন্দর করে বানাই নাই। তখন জিবরাইল আলাইহিস সালাম তিনি খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। আনন্দিত হইয়া হযরত জিবরাইল আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ তিনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। আর প্রত্যেক রাকাতের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম 20,000 বছর দাঁড়িয়েছিলেন। 2 রাকাত নামাজ আদায় করছে জিবরাইল, আর 1 রাকাত নামাজে তিনি 20,000 বছর দাঁড়িয়েছিলেন। কিন্তু আমরা নামাজ পড়ি, নামাজে গেলে দেখা যায় 2 মিনিটে 4 রাকাত শেষ। ঠিক না ঠিক বলেন? বোঝা যায় যে এটা বিমান দৌড়াইতেছে, নামাজ পড়তে গেছে না, রকেট দৌড়ায়। মুরুখ দেখবেন যখন কোনো খাবার খায় যেভাবে টুকরায়, আমরাও ওইভাবে নামাজ পড়লে আপনার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। জিবরাইল আলাইহিস সালাম তিনি 20,000 বছর 1 রাকাতে দাঁড়িয়েছিলেন। এইভাবে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ জনাকে সুন্দর করে বানালেন। সেই শুকরিয়া আদায় করার জন্য হযরত জিবরাইল 2 রাকাত নামাজ আদায় করেছেন, আর প্রত্যেক রাকাতে 20,000 বছর দাঁড়িয়েছিলেন। এইভাবে তিনি 40,000 বছর দাঁড়িয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, আমার আল্লাহ, ও জিবরাইল, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানানোর কারণে, ভালো আকৃতিতে বানানোর কারণে তুমি আমার শুকরিয়া আদায় স্বরূপ 2 রাকাত নামাজ পড়েছো, আর ওই 2 রাকাত নামাজের ভিতরে তুমি 40,000 বছর দাঁড়িয়েছিলে। ওরে জিবরাইল, শুনো শোনো, তুমি যে এই 2 রাকাত নামাজ আদায় করেছো 40,000 বছর দাঁড়িয়ে, তোমাকে আজকে জানাই দেই রে জিবরাইল,
জিব্রাইল আখিরি জামানায় আমার একজন বন্ধু আসবে রে, যিনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতেরা অল্প হায়াত পাবে। এই অল্প হায়াতের ভিতরে তাদের কিছু সময় ঘুমের মধ্যে চলে যাবে, কিছু সময় দুনিয়ার কাজকর্মে চলে যাবে, আবার কিছু সময় গুনাহের মধ্যে চলে যাবে। অল্প সময় পাবে। এই অল্প হায়াতের ভিতরে ওই নবীর উম্মতের মধ্য থেকে যদি কোনো উম্মত রে আমি আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য 2 রাকাত নামাজ 2 মিনিট সময় নিয়ে আদায় করে, 2 রাকাত নামাজ 2 মিনিট সময় নিয়ে আদায় করে রে জিব্রাইল, শুনো শুনো, তুমি যেই 40,000 বছর দাঁড়িয়ে নামাজ আদায় করেছ, ওই নবীর উম্মতের 2 মিনিটের 2 রাকাত নামাজ তুমি জিব্রাইলের চাইতো দামি হইয়া যাবে। আর জবান করলে এখন সুবহানাল্লাহ। দেখো রে আমার বাবারা, ও চাঁদপুরের বাবারা, বড় বাড়ির বাবারা, এই নবীর উম্মতের কত দাম। এমন এক নবীর উম্মত আমরা হয়েছি, ওই নবীর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন, ইজ্জত বানিয়ে দিয়েছেন। হযরত জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া আল্লাহ, ও দয়ার আল্লাহ, ওই নবীর উম্মতেরা 2 রাকাত নামাজ আদায় করবে, 2 মিনিট সময় যাবে, ওই 2 মিনিট সময়ের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করবে। আমি জিব্রাইল 40,000 বছর দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়েছি, আমি জিব্রাইলের নামাজের চাইতে উত্তম হয়ে যাবে। আল্লাহ জানতে চাই ওই নবীর উম্মতদেরকে ওই 2 রাকাত নামাজের বিনিময়ে আপনি এমন কি দান করে দিবেন, তাদের প্রতিদান আপনি কি দিবেন? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিব্রাইল রে, ও জিব্রাইল, ওই নবীর উম্মতদেরকে 2 রাকাত নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল মাওয়া দান কইরা দিব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করবে, ওই 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতদেরকে জান্নাতুল মাওয়া দান কইরা দিব। এবার জিব্রাইল ডাক দেয় কয়, আল্লাহ, ওই নবীর উম্মতদেরকে 2 রাকাত নামাজের বিনিময়ে আপনি জান্নাতুল মাওয়া দান করে দিবেন। আল্লাহ, ওই জান্নাতটা কেমন আমি একটু দেখতে চাই, আপনি আমাকে অনুমতি দিন, আমি ওই জান্নাত সফর করব, ওই জান্নাত ভ্রমণ করব। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালাম কে অনুমতি দিয়ে দিবেন, যাও রে যাও জিব্রাইল, আমার বন্ধুর নবীর উম্মতদেরকে যে জান্নাতটা দান করে দিব, ওই জান্নাতটা তুমি একটু দেখে আসো, ওই জান্নাতটা একটু পরিদর্শন করে আসো। এবার জিব্রাইল আলাইহিস সালাম ওই জান্নাত দেখার জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে তিনি ঢুকবেন, জান্নাতের ভিতরে ভ্রমণ করতে লাগবে। ওনার যে নুরানি ফাঁকা রয়েছে, ওই ফাঁকা দিয়া, ওই ফাঁকার মাধ্যমে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে তিনি উঠতে আরম্ভ করে দিবেন, চলতে আরম্ভ করে দিবেন। এইভাবে চলতে চলতে প্রায় 3000 বছর জান্নাতের ভিতরে অতিক্রম করবেন। আল্লাহু আকবার বলেন। 1000 নয়, 2000 নয়, 3000 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে অতিক্রম করবেন। জান্নাতের ভিতরে 3000 বছর অতিক্রম করার পরে গো জিব্রাইল আলাইহিস সালাম হঠাৎ একটা বিশাল দেহের গাছ দেখতে পাবেন। ওই গাছের নিচে বসবেন, সিজদায় পড়ে যাবেন। আল্লাহর কুদরতি কদমের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম সিজদা দিয়ে দিবেন। সিজদায় পড়িয়া আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনার বন্ধু নবীর উম্মতদেরকে আপনি যেই জান্নাত দান করে দিয়েছেন, আপনি যেই জান্নাত দান করে দিয়েছেন, ও আল্লাহ, জান্নাতের ভিতরে আমি জিব্রাইল 3000 বছর অতিক্রম করেছি। ও আল্লাহ, আমি কি জান্নাতের শেষ সীমানা পর্যন্ত পৌঁছতে পেরেছি? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার বন্ধু নবীর উম্মতদেরকে এমন একটা জান্নাত আমি আল্লাহ দান করে দিয়েছি, তুমি সেই জান্নাতের ভিতরে 3000 বছর অতিক্রম করেছো। শোনো শোনো রে জিব্রাইল, আমি আল্লাহ তোমাকে যেই শক্তি দিয়েছি, যদি আরো দ্বিগুণ শক্তি দেই, তুমি যেই 3000 বছর অতিক্রম করেছো, আরো 3000 বছর যদি
ওই জান্নাতের ভিতরে অতিক্রম করো রে, এরপরেও ওই জান্নাতের শেষ সীমানায় পৌঁছতে পারবা না। জবান খুলে হন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে হন না সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মতদেরকে আমার আল্লাহ এমন একটা জান্নাত দান করে দিবে গো নামাজ পড়ার কারণে, যেই জান্নাতের ভিতরে জিব্রাইল আলাইহিস সালাম 3000 বছর অতিক্রম করার পরেও, আরো 3000 বছর অতিক্রম করার পরেও জান্নাতের শেষ সীমানায় পৌঁছতে পারবে না। বলুন তো ওই জান্নাত আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে এখন চাই কি চাই না? জান্নাত পেতে হলে নামাজের দরকার আছে না নাই? কিন্তু নামাজের খবর নাই, সুদ ঘুষের খবর ঠিকই হতা হইন নাকি নাই? ঘুষের খবর আছে, সুদের খবর আছে, গানের খবর আছে না নাই? সব খবর আছে, কিন্তু মসজিদে আজান হয়ে যায়, নামাজের জন্য মসজিদে ডাকা হয়, এই খবর আমাদের কানে পৌঁছে। কিন্তু একবার কি চিন্তা করেন না, আপনি আমাকে মরতে হবে, হবে কি হবে না? মরিতে হবে। মরার পরে আল্লাহ যখন আপনি আমাকে আল্লাহর কাঠগড়ায় আসামি বানায়া জিজ্ঞাসা করবে, বান্দা আমি আল্লাহ তোমাকে যেই সুযোগ দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, ওই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো? তখন তো কোনো জবাব আপনি দিতে পারবেন নাকি? কোনো জবাব দিতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ। এই ফরজ নামাজ তরক করা যাবে না। নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন, কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি নামাজ পড়লেন, নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে আল্লাহ আপনাকে বেহেশতের চাবি দিবে। আল্লাহ যদি আপনাকে জান্নাত দান করে দেয়, জান্নাতের গেইটে যাবেন, গেইটে গিয়া দেখবেন জান্নাত তালা মারা, কিন্তু চাবি আপনার কাছে। তখন চাবি নামাজ পড়ছেন না, জান্নাতের চাবিও পাইছেন না, জান্নাত থেকে পাইছেন, কিন্তু জান্নাতে আর ঢুকতে পারবেন নাকি? জান্নাতে ঢুকতে পারবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আসলে আলোচনা করতে গেলে সময়ের দরকার হয়, হুটহাট করে আলোচনা করা যায় না, সময়ের প্রয়োজন হয়। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। নামাজের অনেক ফজিলত রয়েছে। নামাজ যারা না পড়ে তাদের কি ভয়ঙ্কর শাস্তি হবে, একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষের দিকে চলে যাব। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন। আমার নবী তাকায় দেখেন মসজিদে নববীর দরজার মধ্যে একটা যুবক দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহর হাবিব ওই যুবককে ডাক দিলেন, ও যুবক, কেন রে তুমি এইভাবে মসজিদের বারান্দায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কান্দি। আমার বাবা ইন্তেকাল করেছেন, কিন্তু আমার বাবাকে গোসল দেওয়ার মতন কোনো মানুষ আমি পাচ্ছি না। আমার বাবাকে দাফন দেওয়ার মতন কোনো মানুষ আমার বাড়িতে আসতেছে না। ইয়া রাসূলুল্লাহ, আমি একা একা কেমন করে গো আমার বাবাকে আমি দাফন দেব? আমার বাবাকে আমি কেমন করে গোসল দেব? আল্লাহর হাবিব আবু বকর, উমর, উসমান ও আলী 4 জন সাহাবীকে পাঠাইয়া দিলেন ওই যুবকের বাড়িতে। 4 জন সাহাবী যখন গেলেন, যাওয়ার পরে তাকায়া দেখে রে ওই যুবকের বাবা যে দুনিয়া থেকে বিদায় করেছে, ইন্তেকাল করেছে, তার বাবার চেহারাটা কালো শুকুরের মতন হয়ে গিয়েছে, ভয়ঙ্কর চেহারা হয়ে গিয়েছে। এই অবস্থা দেখে হযরতে আবু বকর আল্লাহর নবীর খেদমতে চলে আসলেন।
নবীর দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যুবকের বাবার চেহারা তো কালো হয়ে গিয়েছে, ভয়ঙ্কর হয়ে গিয়েছে, এজন্যই কোনো মানুষ গোসল দিতে সাহস পাচ্ছে না। আমার প্রিয় নবী নিজে আসলেন, ওই যুবকের বাবার লাশের সামনে দাঁড়ালেন, আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করলেন। আমার নবী দোয়া করার সঙ্গে সঙ্গে ওই যুবকের বাবার চেহারাটা আবার মানুষের মতন হয়ে গেল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজির দোয়ার বরকতে যুবকের বাবার চেহারাটা ছিল শুকরের মতন কালো, ভয়ঙ্কর চেহারা হয়ে গিয়েছিল। আমার নবী যখন দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে ওই যুবকের বাবার চেহারাটা আবার মানুষের মতন হয়ে গেল, সুন্দর হয়ে গেল। তাকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। আমার নবীজি নিজেই তার জানাজার নামাজটা আদায় করলেন। তাকে যখন কবরের মধ্যে নামিয়ে দেওয়া হলো, কবরে নামিয়ে দেওয়ার পরে আবার যখন তার চেহারাটা দেখা হলো, তার মুখ থেকে যখন কাপড়টা সরানো হলো, কাপড়টা সরানোর পরে তাকায় দেখা যায় পূর্বে যেইভাবে তার চেহারাটা কালো হয়ে গিয়েছিল, শুকরের ন্যায় হয়ে গিয়েছিল, আমার নবী তাকায় দেখে রে আবারও তার চেহারাটা হুবহুব হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, আমি জানতে চাই তোমার বাবার আমল কেমন ছিল, তোমার বাবার আমলটা কেমন ছিল, দুনিয়ায় থাকতে সে কি কি আমল করত? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবার আমল তো ভালো ছিল, কিন্তু তার মধ্যে একটা বদ অভ্যাস ছিল। ওই অভ্যাসটা ছিল সে সময় মতো নামাজ পড়তো না। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। সে সঠিক টাইমে নামাজ পড়তো না, সময় মতো নামাজ আদায় করতো না। আল্লাহর হাবিব উপস্থিত সকল মানুষদেরকে লক্ষ্য করে জানায়া দিলেন, ও আমার সাথীরা, ও আমার সাহাবীরা, শুনো শুনো রে, আজকে এই যুবকের বাবার এই ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। যারা নামাজটাকে ছেড়ে দেবে, নামাজটাকে ছেড়ে দিবেন, আল্লাহর রহমত তার প্রতি থাকবে না, আল্লাহর রহমত তার প্রতি থাকবে না। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, তার চেহারাটা শুকরের মতন হইয়া যাবে। জবান কইলে নাউজুবিল্লাহ। এই আমার বন্ধুরা, বাবারা রে, ও যুবক মায়েরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা যারা শুনছো গো, দিলের কানটা লাগাইয়া শোনো। এই জন্য নামাজ ছাড়া যাবে না। যখন মসজিদে আজান হয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যান। যখন মসজিদে আজান হয়ে যায়, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। বর্তমানে অনেক জামানা, আজকের মা বোনেরা বেশিরভাগ তারাই নামাজ মিস করে। কথা বলেন ঠিক কিনা? আজকের মা বোনেরা স্টার জলসা নিয়ে ব্যস্ত, টিভি সিনেমা নিয়ে ব্যস্ত, মসজিদে আজান হয়ে যায়, আজকের মা নামাজ পড়তে চায় না, নামাজ পড়তে চায় না। স্টার জলসার কোন সিরিয়াল যদি ফালায়া দেয়, মিস হয়ে যায়, পরের দিন সকালে আবার উঠটা খাজা আদায় করে। কি আদায় করে? করে কি করে না? অথচ নামাজ যদি মিস হয়ে যায়, নামাজ আর পড়তো, নামাজের কোনো খাজা আদায় নাই, নামাজ পড়িওই না। যদি কোনো স্টার জলসা, ইন্ডিয়ার কোনো সিরিয়াল যদি মিস হয়ে যায়, কোনো নাটক যদি মিস হয়ে যায়, এটা আবার পরে খাজা আদায়, এমন ব্যস্ত হয়ে যায়। ও মা, একবার চিন্তা করলেন না? আপনি যে নামাজটাকে ছেড়ে দিয়েছেন, আপনার জন্য ওই কবরে কত ভয়ঙ্কর শাস্তি রয়েছে, কত ভয়ঙ্কর শাস্তি রয়েছে। ও মা, দিলের কানটা লাগাইয়া শুনো গো। ও মা, একজন মায়ের একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল। ও মা, গভীর মনোযোগ দিয়েছিও। ওই মায়ের একটা সন্তান ছিল, একটা মাত্র মেয়ে ছিল। মেয়েটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, মা গভীর মনোযোগ দিয়ে শুনো। আপনি যে নামাজটাকে ছেড়ে দিচ্ছেন, ইন্ডিয়ার সিরিয়াল দেখতেছেন, যত সময় নামাজ আদায় করেন না, ওই ঘটনা থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। ওই মায়ের মেয়েটা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তাকে গোসল দিয়ে দাফন করা যখন হয়েছে, দাফন করানোর পরে তার ভাই কবরের মধ্যে নেমেছিল, মাটি চাপা দেওয়া হলো। তার ভাই যখন বাড়িতে ফিরে আসলো গো, আসার পরে তাকায় দেখে তার পকেটের
মধ্যে টাকার একটা ব্যাগ ছিল, ব্যাগটা যেন কোথায় পড়ে গিয়েছে। সারাটা বাড়ি তালাশ করে দেখলো, টাকার ব্যাগটা কোথাও পাওয়া গেল না। মনে মনে চিন্তা করলো, আমি যে আমার বোনকে কবরের মধ্যে রেখেছিলাম, হয়তো কবরের ভিতরে আমার টাকার তলেটা পড়ে গিয়েছে, টাকার ব্যাগটা পড়ে গিয়েছে। আলেম ওলামাদের কাছে গেল, কবর খনন করতে চাইলাম। আলেম ওলামারা ওনাকে অনুমতি দিলেন, উনি কবর খনন করতে আরম্ভ করে দিলেন। মাটি কুড়তে কুড়তে যখন কিছুটা কবর খনন হয়ে গেল, কবরটা যখন আলতো করে কিছুটা পাক হয়ে গেল, যুবক তাকায়া দেখে রে তার বোনের কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। যুবক কিছুক্ষণ আগে তার বোনকে কবরের মধ্যে রেখে গিয়েছে, কিছুক্ষণ পরে কবর যখন করা হলো, কবর যখন আলতু করে কিছু পাক হয়ে গেল, যুবক তাকাইয়া দেখে রে তার বোনের খবরের ভিতরে থেকে আগুন দাউ দাউ করে জ্বলে। এই অবস্থা দেখে যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করে দিল, দৌড়াতে আরম্ভ করে দিয়েছে। বাড়ির মধ্যে চলে আসলো, মা 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 বলে চিৎকার আরম্ভ করে দিল। গর্ভধারিণী মা ঘরের ভিতরে থেকে বাইরে এসে দেখে রে ওই যুবক এমন ভাবে কান্না করতেছে, তার চোখের পানিতে গাল ভিজে ভিজে বৃষ্টির ন্যায় পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। মা একটু ডাক দিয়ে কয়, বাবা রে, ও বাবা, এইভাবে তুমি কেন কান্নাকাটি করো রে? কি হয়েছে, কি জন্য এইভাবে কাঁদো, আর আমাকে কেন এইভাবে তুমি ডাকতেছো? যুবক বলে, মা মা গো, আমি কান্দি, আমি যখন টাকার তলেটা বের করার জন্য আমার বইনের কবরটা আমি করেছি, করার পরে পরে তাকায় দেখি গো মা, আমার বইনের কবর থেকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ও গো মা, একটু বলো না আমার বোনের আমলটা কেমন ছিল, আমার বোন সে কি করতো? যুবকের মা এই কথা শোনার পরে সে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে কয়, বাবা রে বাবা, তোর বোনের আমল কেমন ছিল শোন। যখন আজান হয়ে যাইত রে, আজান হয়ে যাওয়ার পরেও সে নামাজ পড়তো না, আজান হয়ে যাওয়ার পরেও টিভি দেখায় মগ্ন থাকতো, সিনেমা দেখায় মগ্ন থাকতো। বাস্তব ঘটনা হচ্ছে এটা, টিভি দেখায় মগ্ন থাকতো, বাস্তব ঘটনা। টিভি দেখতো, সিনেমা দেখতো, মসজিদে আজান হয়ে যাইত, আজান হয়ে যাওয়ার পরে নামাজের টাইম যখন চলে যেত, নামাজের ওয়াক্ত যখন চলে যেত, ওয়াক্ত চলে যাওয়ার পরে, নামাজের টাইম চলে যাওয়ার পরে তোমার বোন তখন গিয়ে নামাজ আদায় করতো। যুবক ডাক দেয়া কয়, মা মা গো, এই আমলটা করার কারণে, এই বদ অভ্যাসটা করার কারণে আল্লাহ তাআলা আমার বোনের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া দিছে। চিৎকার দিয়া বলেন না নাউজুবিল্লাহ। ও পর্দার আড়ালের মা, তোমরা যারা টিভি দেখো, সিনেমা দেখো, ইন্ডিয়ার সিরিয়াল দেখো গো মা, সঠিক টাইমে নামাজ পড়ো না। কবর জগতে যখন যাইবা, ওই কবর জগতে গেলে ওই কবর তোমার জন্য জান্নাতের বাগান হবে না, ফুলের বিছানা হবে না। আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জাহান্নামের বাগান বানায়া দেব, আর ওই কবরে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওরে স্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? ওরে স্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। বুঝে না সে, বুঝে না, ভালো মন্দ কিছু খোঁজে না। স্টার জলসায়ার যে বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। সকলে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। জগতের বন্দরা রে, ও মুরব্বি বাবারা, আমার যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা
যারা শুনছো গো গভীর মনোযোগ দিয়ে শোনো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম